মন্দির। জয় ভোলে বাবার জয়। সকাল 8:34। গুড মর্নিং বন্ধুরা। আজকে শ্রীনগরেই রয়েছি এখনও পর্যন্ত। তো আজকে হোটেল চেক আউট করে দেবো। এখন আমরা এখান থেকে শ্রীনগর থেকে বেরিয়ে যাব, সোজা যাব হচ্ছে দুধপাত্রি। ওখানে গিয়ে হয়তো আমাদের ঘোড়ায় করে উপরে চড়তে হতে পারে। তো চলো এখন আস্তে আস্তে বেরিয়ে, দেরি না করে সমস্ত লাগেজ প্যাক করে নিয়েছি। বাদবাকি ফাইনাল চেক আপ করে এখান থেকে বেরিয়ে যাব। আর যাওয়ার পথে তোমাদেরকে সমস্ত কিছু সব দেখাবো। দশটা 32 বাজে। তো আমরা এখন দুধপাত্রি পৌঁছে গেছি। 45 কিলোমিটার ডিস্টেন্স আছে, যেটা কভার করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগলো। এখানকার হাইট আছে 8269 ফিট। এখানকার ফেভারিট একটা খাবার আছে, যেটা আমি দেখছিলাম ভিডিওতে, মক্কি দা রুটি সরসোঁ কা শাক। এটা খুব ফেভারিট খাবার এখানে। তো এটা একবার ট্রাই করার ইচ্ছা আছে, দেখি। এখানে এসে তো আবার একটু আমাদের ওপরে যেতে গেলে ঘোড়ায় চড়তে হবে। তো আগে একটু উপরে ঘুরে টুরে এসে যদি হয় তো এখানে খাবারটা ট্রাই করব। আর এখানে গ্রামটা বেশ সুন্দর লাগলো। দুধপাত্রি যখন আসছিলাম রাস্তা দিয়ে, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। এখানে আসার সঙ্গে সঙ্গে ওয়েদারটাও একটু চেঞ্জ হয়ে গেলো, টেম্পারেচার ডাউন হয়ে গেছে। আর দু সাইডে পুরো একদম আপেল বাগান ছিল। এখানে না, তো এই রাস্তা দিয়ে যখন আসছিলাম পুরো আপেল বাগান ছিল। তো যাই হোক, এই রাস্তার সিনিক বিউটিটাও খুব সুন্দর। আমরা এখন দুধপাত্রি এসে পৌঁছেছি। জয় এদিকে উঠে গেছে। বাবা, তুই কখন উঠলি? তিন করে বাবা। 1 2 3 आराम से ठीक है। रखो इसमें पतला कम ना किया ना चाड़िया करो था। इसमें क्या हम चढ़े? हाँ बिल्कुल सर, इस पे आप इस किस साइड से बैठोगे? इस साइड से बैठेंगे। मोबाइल तो अच्छा। हाँ मेरा पास है, मैं दूंगा। ये कैमरा एक बार ऑन है, मेरा वीडियो ले लेना, ठीक है? तहर बयान खोट जोन ये निमच मान है निमच चढ़े 1 2 3 स्वीट है भी ठीक है। दो ये कोड़ो इसमें नियर फायर से प्रॉब्लम हमारी सादा रंगेर घोड़ा। और किशन उठे गीची नियर फायर जा ने लारस कोड़ा उसके पीछे बहुत छोटो वाला जो है मेरा बेटी बैठे है। इसका नाम क्या है घोड़े का? घोड़े का नाम, इसका नाम सिकंदर है। सिकंदर। इसका नाम क्या है? इसका नाम पवन है और पीछे वाले का नाम बादशाह है। सिकंदर এটা হচ্ছে পবন, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে বাদশাহ। আমারটা সাদা রঙের ঘোড়া। हेलो वालेकुम सलाम। सलाम। তুই সামনের দিকে দূরে দেখ। असल पर ठीक हुआ। আমরা এখান থেকে উঠেছি। তো ঘন্টাখানি ঘোরাবে, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘোরাবে। এখানে দুধসাগর আছে, তো সেই দুধসাগরটা দেখতে যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে, ওই দেখ দেখ না না, ওই যে লোক যাচ্ছে দূরে, দেখ ওই দূরে লোকগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছিস? নীল রঙের ঘর করা। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওইখান দিয়ে আমরা যাবো। দেখ ঘোড়াগুলো যাচ্ছে, তাকা। हाँ बिल्कुल, 1 महीने के बाद यहाँ पर पूरा बर्फ पड़ेगी। तब तो यहाँ पे कोई आदमी नहीं आता होगा। आते हैं ना, ये बंद रहता है, जो मैदानी इलाका होता है ना, ये बंद रहता है, रोड इसका खुला रहता है। अच्छा, 12 महीने यहाँ आते हैं टूरिस्ट। इसका ये पहला स्पॉट है सर जी, इसका शाही पिंड बोलते हैं। क्या? शाही पिंड।
ये और मिट्टी और लकड़ी का घर बना हुआ है ना, हाँ हाँ ये शाही लोगों के ज़माने से है। अच्छा और मेहनत पेटी हुई थी ना वो भवन है ना काटन पाक से। ভয় লাগছে নাকি? না আজকে আর লাগছে না তো। হ্যাঁ অভ্যাস হয়ে বৈশাখে গেছে। গিয়ে যেরকম চলে এসেছিলাম, যেরকম ভয় করছিল হ্যাঁ সেরকম ভয় লাগছে না। সেটাই অভ্যাস হয়ে গেছে মোটামুটি আমাদের। ঘোড়াটা নিয়ে বাসা যাবো ভাবছি। বারাসাতে যাবে? এই ঘোড়ায় করেই তাহলে চলে যাবো বারাসাত। তবে যত জায়গা ঘুরেছি তার মধ্যে কিন্তু গুলমার্গ বলো, সনমার্গ বলো, যেসব ভ্যালিগুলো আছে, আরুচ ভ্যালি, চন্দনবাড়ি, তার থেকে কিন্তু আমার দুধপাত্রি অনেক বেশি সুন্দর লাগলো, অনেক বেশি সুন্দর। মানে এখন এখানে এসে লাস্টের দিনটা ভালো জায়গাতেই আমরা এলাম। আর এই জায়গাটা প্রচণ্ড গ্রিন গ্রিন, একদম সুন্দর। আর ঘোড়ায় চড়েও খুব ভালো লাগে সমতল জায়গাতে। দারুণ দারুণ সুন্দর জায়গা এখানটা। মানে বৈশরণকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, তো এই জায়গাটাকে আমি কম কিছু বলবো না। দারুণ জায়গা, দারুণ। এখানে এনারা বলছেন এটা জিগজ্যাক রোড আছে। আলিয়া ভাটের যে মুভি হয়েছিল রাজি না, हाँ सर हाँ। মুড়কে না দেখো এক গান, একটা গান ছিল, সেই গানটার এখানে শুটিং এইখানে হয়েছিল। আর সামনেই নদীর আওয়াজ শুনতে পাচ্ছি, শালিগঙ্গা রিভার। চলো চলো। জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর কি দেবদার গাছ বলছে এটা, এসব গাছগুলোতে কিসব বিভিন্ন রকম পাখি ডাকছে। আর সামনেই নদীর জলের আওয়াজ পাচ্ছি, কি সুন্দর চলে যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য। পেছন দিকে হেলবে, যখন নিচে নামবে পেছন দিকে হেলবে, পেছন দিকে হেলে। ওফ, এটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমার ঘোড়াটা একটু বদমাশ আছে, ওকে গিয়ে খালি একটু গুতোচ্ছে মাঝে মাঝে। এই সামনে নদী দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা ঘোড়ায় করে যাচ্ছি। দাঁড়া, তুই একটু পরে চ, ওর পেছন পেছন, অত তাড়া কিসের তো। আমরা একটু ভেলপুরি নিচ্ছি, নিয়ে তারপর আমরা এই নদীর ধারে যাবো। सर कश्मीरी कुलचा। ये क्या है? कश्मीरी कुलचा? जी सर। ये तो नारियल का छोटा जैसा नहीं नहीं, ये ड्राई फ्रूट वाला है। ड्राई फ्रूट कश्मीरी कुलचा। हाँ। আমরা এখন ঘোড়ায় করে ফিরে চলেছি। তো আমরা এখন নেমে গেছি ঘোড়ার থেকে। আমি সাদা ঘোড়াটাই ছিলাম, খুব সুন্দর, খুব ভালো। টাটা, চলো ভাইয়া, টাটা। এখানে চাইলে তোমরা এটিভিও পেয়ে যাবে, এইসব গাড়িগুলো নিতে পারো, প্রচুর এটিভি আছে। তো আমরা এখন দুধপাত্রি থেকে ফেরার সময় একটু নিচে এসে এখানে খাওয়া দাওয়া করার জন্য একটু বসেছি। এখানকার যেটা ফেমাস খাওয়া দাওয়া সেটা হচ্ছে মক্কি দা রুটি, একদম টাটকা টাটকা বানাচ্ছে मक्की दा रोटी और सरसों का साग यहाँ पे बन रहा है। এখানে তৈরি হচ্ছে, এটা দেখো হাতে বানাচ্ছে, গরম গরম একদম পুরো হাত দিয়ে করে চেপে চেপে বড় করবে, করে এরমভাবে তাওয়ায় দিয়ে এটাকে করবে, হাতে দিয়ে চেপে চেপে এটাকে বড় করে তাওয়ায় হিট দেয়। আর এটা सरसों का साग বলে। এটা এখানকার হচ্ছে ফেমাস খাওয়া দাওয়া। এখানে রাস্তার ধারে সুন্দরভাবে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই দেখো এরকম সুন্দর বসার জায়গা,
বসে আরাম করে খেতে পারবে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। গিয়ে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা দেখব এখান থেকে, শঙ্করাচার্যর মন্দির। তো সেটা যা শুনেছি মোটামুটি 250 স্টেপ সিঁড়ি আছে, তো সেই সিঁড়িটা দিয়ে উঠবো। তো চলো এখন এর খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এখন 3:24 বাজে, আমরা দুধপাত্রি থেকে চলে এসেছি শ্রীনগর। আর এটা হচ্ছে এখানকার শ্রীনগরের ঝিলম নদী। তো হাউসবোট আগে এখানেই থাকতো, এখন যেটা চল ডাল লেকে চলে গেছে। আর ওই পাহাড়ে আছে, পাহাড়ের মাথায় শঙ্করাচার্যার মন্দির আছে, যেটা আমরা ওখানে এখন যাব। জয় ভোলে বাবা। এইখান থেকে যেতে হবে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবো আমরা। ওকে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। অনেকটাই এসে গেছি, আর অনেক লোকে বসে রেস্ট নিয়ে যাচ্ছে। ওম নমঃ শিবায়। এই মন্দির আছে, পুরো সিআরপিএফ দিয়ে একদম কভার করে রাখা। এটা মনে হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। ওম নমঃ শিবায়। এই জায়গায় আসার পরে জুতো এখানে খুলে রাখতে হয়, রেখে এইখানে সিঁড়ি দিয়ে আর কয়েকটা স্টেপ পেরোলেই ভোলে বাবার কাছে পৌঁছে যাবো। দেয়াল ধরে ধরে এসো, রেলিং ধরে ধরে এসো। এই হচ্ছে মন্দির। শ্রী শঙ্করাচার্যজি টেম্পল। ভেতরে ছবি তোলার একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো সেই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ভেতরে গেলে মনটা অদ্ভুত সুন্দর হয়ে যায়। কি সুন্দর দেখো, মন্দিরের চারধার দিয়ে ঘুরছি, হচ্ছে মন্দির। অসাধারণ অসাধারণ। এইখান থেকে পুরো শ্রীনগর শহরটা একদম দেখা যায়। দেখো ভোলে বাবার মন্দির, আর এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। শিকারা থেকে, হাউসবোট থেকে শুরু করে সব দেখা যাচ্ছে এখানে। ওই দূরে পাহাড়, অপরূপ সুন্দর দৃশ্য। এই ভোলে বাবার মন্দির, আর ঘন্টা বাজছে, এদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর পুরো শ্রীনগরের শহরটা দেখা যাচ্ছে। এটা যা শুনলাম মোটামুটি 1000 ফিট হাইট আছে শ্রীনগর যে শহর লেভেল, ওই লেভেল থেকে 1000 ফুট উপরে আছে আমরা। বিকেল এখন 4:20 বাজে, আর এবার আমরা মন্দির এখান থেকে আস্তে আস্তে নেমে যাব। তোমাদের দুধপাত্রি সমস্ত যে ভিডিওগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর শঙ্করাচার্যের মন্দিরটা আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো, মনটা খুব ভালো লাগলো। এখানে এসে এই মন্দিরটা না এলে মনে হতো যেন কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেছে। তোমরাও পারলে এখানে এসে মন্দিরটা ঘুরে যাও। একটু সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে, রেস্ট নিয়ে বসে বসে উঠবে। আজকে আমাদের নাইট স্টে আছে হচ্ছে হাউস বোটে আর কি, ডাল লেকের মধ্যে। তো
তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। আমার অন্যান্য ভিডিওগুলোকে তোমরা শেয়ার করতে পারো। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।